তিন ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। মনে রাখতে হবে, এই তিন ব্যক্তির মনে কখনো আপনি কষ্ট দেওয়ার মতো ফিকির আপনি করবেন না। এটা আমার কথা নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আরশ আবার কিভাবে কেঁপে ওঠে? কারণটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন মসজিদে নববীর সর্বপ্রথম যে মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো একজন বেলাল, কিন্তু আল্লাহ পাক তাকে এত পছন্দ করতেন, ভালোবাসতেন। ওই সময় কোনো মাইক ছিল না, ওই সময় কোনো সাউন্ড বক্স ছিল না, ওই সময় কোনো মনে করেন কোনো মনিটরিং ছিল না, কোনো কিছুই ছিল না। আজকে তো মনে করেন আমরা এখান থেকে কথা বললে এই কথাটা 2-3 মাইল 4-5 মাইল দূরে পর্যন্ত চলে যায় এই মাইকের সাহায্যে বা মিশিংয়ের সাহায্যে। কিন্তু ওই সময় কোনো মাইক ছিল না। হযরত বেলাল যখন মসজিদে নববীতে যখন আজান দিতেন, 7 আসমান পাড়ি দিয়ে এই আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইতেন। আল্লাহু আকবার। যেহেতু আরশ কেঁপে ওঠে, যেহেতু এটা আল্লাহ পাকের সৃষ্টি, অবশ্যই কাঁপতেই পারে। এই জন্য আমার আপনার নবী বলেন, তিন ব্যক্তির মনে কখনো আপনি কষ্ট দিবেন না। এ মুসলমান বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইলকে যখন জবাই করবে, আপনি যখন কিতাব যখন পড়বেন, কিতাবের ভিতরে আসছে জমিনের সমস্ত ফেরেশতারা তাকিয়ে আছেন, তারা এমন কি কান্না করতেছেন। আকাশের উপরে যত ফেরেশতা আছেন তারাও কান্না করতেছেন। এই দৃশ্যটা দেখতেছেন আর ভাবতেছেন, হারি আজকে নিজের বাবা তার আপন সন্তানকে নিজের হাতে জবাই করবে। এই দৃশ্যটা দেখার পরে সবাই তাকিয়ে আছেন, কিন্তু কেউ কোনো শব্দ করেন না, কারণ এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক আদেশ করেছেন জবাই করার জন্য, নিজের সন্তানকে জবাই করার জন্য। ফেরেশতারা তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না। আসমানের ফেরেশতা তাকিয়ে আছেন, জমিনের ফেরেশতা তাকিয়ে আছেন। আল্লাহ পাকের আরশটা কাঁপতে আছে, কাঁপতে আছে, কাঁপতে আছে। তাহলে বোঝা গেল অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আরশ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা কাঁপতেই পারে। ও মুসলমান বন্ধুরা, যদি আপনি তিন ব্যক্তির মনে যদি আপনি কষ্ট দেন, তাহলে কিন্তু আল্লাহ পাকের আরশটা কেঁপে ওঠে। আপনার উপরে যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের আযাব আর গজব আসতে পারে। এক নাম্বার, দিলের কান লাগিয়ে শুনতে হবে। আমার রাসূল বলেছেন, এক নাম্বার হচ্ছে যারা বিধবা, তাদের নামে যদি আপনি মিথ্যা তুহমত রটান, তাদের নামে যদি আপনি মিথ্যা কথা বলেন, তাদেরকে যদি কটাক্ষ করে কথা বলেন, উপহাস করেন, আমার রাসূল বলেছেন আপনার উপরে আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। না, কোনো বিধবা নারীদেরকে আপনি কটাক্ষ করতে পারেন না, তাদেরকে উপহাস করতে পারেন না, কারণ স্বামী তাদেরকে ছেড়ে দিয়েছেন। এই মানুষটা তো এমনি অবলা হয়ে গেছে, এই মানুষটা তো আকাশের আর কোনো ছাদ তার মাথার উপরে নাই। আর ওই মহিলাটাকে যদি আপনি আবারও কষ্ট দেন, তাহলে কি পরিমাণ কষ্ট পাবে আবার চিন্তা করুন। এই জন্যে কোনো বিধবা নারীকে আপনি কষ্ট দিবেন না। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। এর মাঝে কিন্তু একজন কুমারী স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাকি 10 জন মহিলা কিন্তু তারা বিধবা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা বিধবাদেরকে কিভাবে সম্মান করতে হয়, তাদেরকে কিভাবে ভালোবাসতে হয়। আমার রাসূল বিধবাদের সম্মান দুনিয়ার জমিনের ভিতরে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এই জন্যে বিধবা মহিলাদেরকে কখনোই আপনি কষ্ট দিবেন, আল্লাহ পাকে আরশটা পর্যন্ত কেঁপে ওঠে। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দাও, তাদেরকে কখনো কষ্ট দিবে না। যারা দুনিয়ার জমিনের ভিতরে যাদের মা নাই, বাবা নাই, অসহায় মিসকিন, তাদেরকে আপনি কষ্ট দিবেন না। তাদেরকে যদি আপনি কষ্ট দেন, তাহলে কিন্তু আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে ওঠে। না না, আমার রাসূল এতিম ছিলেন, এতিমদেরকে কষ্ট দিবেন না। এতিমদেরকে যদি আপনি কষ্ট দেন, দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করবেন, আপনার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যে কখনো ইয়েতিমদেরকে আপনি কষ্ট দিবেন না। 3 নাম্বার হচ্ছে আমার রাসূল বলেন, যারা বুবা, যাদের হাত নাই পা নাই, যারা প্রতিবন্ধী, ওই 3 জন ব্যক্তিকে যদি আপনি কষ্ট দেন, তাহলে আল্লাহ পাকে আরশটা পর্যন্ত কেঁপে ওঠে।